জীবনে কখনো কাক পাখির মতো হইও না, ঈগলের মতো হও। কারণ কাক খুব বেশি কাকা করে, তবে উঁচুতে উঠতে পারে না। কিন্তু ঈগল নীরব থাকে আর আকাশকে স্পর্শ করার ক্ষমতা রাখে অনেক বেশি। কাউকে মন থেকে ভালোবাসার পর হারানোটা যতটা কষ্টের, তার চেয়েও বেশি কষ্ট তখন হয় যখন নিজের বিবেক বলে তুমি ভুল মানুষকে ভালোবেসেছ, তুমি মানুষ চিনতে ভুল করেছ। সবসময় নিজেকে একা ভাবি, কারণ আমার পাশে থাকবে এমন কোনো মানুষ আমি দেখি না। মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি, পাশে গিয়ে দেখি সবই আমার কল্পনা। যদি স্বামী হয়ে সবসময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন, তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ বা স্বামী এই পৃথিবীতে আর একটিও নেই। রাজপ্রাসাদ বানিয়ে যদি মজবুত দরজায় না লাগান, তবে সেই রাজপ্রাসাদ আর কুঁড়ে ঘরের তফাৎ থাকে কোথায়? ঘরের বউ মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকবে না। স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন। বড় ছোটর প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন, দেখবেন জীবন সুন্দর হবে। জীবনে এই দুই ধরনের মানুষের থেকে সবসময় দূরে থাকবেন, ব্যস্ত আর অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের সময় মতো কথা বলবে, আর অহংকারী মানুষ নিজের স্বার্থে মনে করবে। নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। সত্যি কথা বলতে কি, তুমি যদি নিজেকে দুর্বল মনে করো তাহলে তুমি দুর্বল হয়ে যাবে, আর যদি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে তুমি অবশ্যই শক্তিশালী হয়ে উঠবে। এই পৃথিবীতে সেই মানুষগুলোই সবচেয়ে বেশি সুখী, যারা অন্যের ভালো কেড়ে নিয়ে নিজে ভালো থাকে। এই পৃথিবীতে সেই মানুষগুলোর কখনো কোনো অভাব হয় না, যারা অন্যকে ঠকাতে জানে। সব মানুষ একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থেকেও পর হয় না। দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে তুমি যা চাও। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সময় সব কিছু ফিরিয়ে দেবে। আঘাত হলো ঘুণ পোকার মতো, উপরে কিছুই টের পাওয়া যায় না, কিন্তু ভিতরে কুড়ে কুড়ে খায় আর তিলে তিলে জীবনটাকে নিমেষেই শেষ করে দেয়। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা খুব বাজে রকমের মিথ্যা কথা। সবাই বাঁচে, খুব ভালোভাবেই বাঁচে, মরে যায় শুধু স্বপ্নগুলো। মোমবাতির ভেতরের সুতোটা মোমবাতিকে বলল, জ্বলছি তো আমি, কিন্তু তুমি কাঁদছো কেন? মোমবাতি বলল, যাকে হৃদয়ে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তবে অশ্রু তো ঝরবেই। যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। স্বার্থপর মানুষের 4টি লক্ষণ। নাম্বার 1, সে তার কাজের সময় কেবল তোমার সাথে যোগাযোগ করবে, কাজ হয়ে গেলে তার নাগালটিও তুমি আর পাবে না। নাম্বার 2, তোমার কাজের সময় তাকে তোমার পাশে কখনোই পাবে না, বরং পাবে একগাদা অজুহাত। নাম্বার 3, তোমার সমস্যা শোনার কোনো আগ্রহতা তার থাকবে না, কিন্তু তুমি যাতে তার সব সমস্যা মন দিয়ে শোনো এমনটাই সে আশা করবে। নাম্বার 4, তোমার দুর্বলতাকে কাজে লাগিয়ে তোমাকেই শোষণ করবে। একটা কথা মনে রেখো, নিজেকে ব্যস্ত করে নাও, সবার কাছ থেকে নিজেকে আলাদা করে নাও।
মনে করো তুমি কাউকেই চেনো না, দেখবে অর্ধেক অশান্তি কমে গেছে। সব কিছু নিয়ে খেলো, কিন্তু কারোর জীবন, মন আর মান সম্মান নিয়ে কখনো খেলো না। যা তুমি অন্যকে দেবে তাই তুমি ফেরত পাবে, সেটা সম্মান হোক বা ধোঁকাই হোক। আসুন দুনিয়ার লেনাদেনা দুনিয়াতেই শেষ করে ফেলি, পরে হয়তো সময় পাবো না। জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলি একাই কাটাতে হয়। এত আলো পৃথিবীতে, তবুও পৃথিবীর মানুষগুলো এত অন্ধকারে কেন? সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব রেখো না, যে সবার সামনে তোমায় ছোট করে। সেটা যদি মজার ছলে হয় তবুও। ক্ষমা চাইলেই সব মাপ হয় না, হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। অহংকার এবং হিংসা, এই দুটোই মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই হলো ভালোবাসা। মানুষের ইগো থাকাটা জরুরি, তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয়। পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দিয়ে যায়। ওই যে যারা একটু কম কম চায়, যারা অল্পতেই খুশি হয়ে যায়, যাদের আশাটা খুব বেশি না, যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায়, সেই সব মানুষটা অল্পটুকুও পায় না। কি কপাল! আপনি যত বেশি কারোর প্রতি আসক্ত থাকবেন, তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে। যে মানুষের রাগ বেশি হয় সে মানুষকে ভালোবাসে তত বেশি, আর তার মনও সাফ হয়। কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো, এসব না ভেবে কে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো তাদের কথাই ভাবুন। কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়ায়।